বুধের দশা নিয়ে আলোচনা করছি। যে সমস্ত জাতক জাতিকারা যখন জন্মগ্রহণ করেছিলেন 12টা ঘরের মধ্যে যে কোনো একটা তাদের লগ্ন আছে, সেটা যাই হোক, আমি এখানে একটা লগ্ন ধরলাম। লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস 12টা ঘরের মধ্যে। তাহলে আপনাদের 12টা ঘরের মধ্যে লগ্ন কোনটা, সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। তাহলে এই ঘরটা 12টা লগ্ন আছে, আপনাদের লগ্ন যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। ঠিক আছে? তাহলে বুধের যদি দশা চলে, তাহলে সেই বুধ আমাদের কি দিয়ে থাকে? বুধ যদি শুভ অবস্থানে থাকে, জন্মছকে যদি আপনার বুধ যদি উচ্চস্থ থাকে, পাপ গ্রহ ছাড়া ভালোভাবে ভালো স্থানে থাকে, ভালোভাবে যদি থাকে, তাইলে কি হবে? এই বুধ সকল জাতক জাতিকাদের সঙ্গম সুখ, সেই স্ত্রীর ক্ষেত্রে বলুন, নারী পুরুষের ক্ষেত্রে বলুন, অতি সুখ, নানাবিধ থেকে ধন লাভ, অর্থ বৃদ্ধি, অভীষ্ট সিদ্ধি এবং নানাবিধ সুখ ও স্বচ্ছন্দ লাভ হয়ে থাকে। আর এই বুধ যদি জন্মের সময় যদি নিচুস্থ থাকে, পাপগ্রহ অবস্থায় থাকে বা পাপগ্রহের দৃষ্টি দিচ্ছে, তাহলে এর ফল কিন্তু অনেকখানি শুভ ফল নষ্ট হয়ে যায়। এবং শুভ ফল কিছুটা নষ্ট হবে, শুভ আংশিক আপনারা পাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে বুধ যদি জন্মের সময় নিচুস্থ পাপগত হয়ে থাকে বা দুস্থানগত যদি হয়ে থাকে, তাহলে নিচুস্থ বলতে গেলে বুধ এই ঘরটায় নিচুস্থ যদি এখানে থাকে, বা বুধ যদি এখানে বসে পাপগ্রহের সঙ্গে যদি থাকে, তাহলে বুধের শুভ অনেকটা শুভত্ব কমে যায়। বা বুধকে যদি ধরুন, এই বুধকে যদি বুধ এখানে বসে আছে, বুধকে যদি কোনো পাপগ্রহ যদি দৃষ্টি দেয়, তাইলেও বুধের শুভত্ব অনেকটা কমে যায়। তাহলে বুধ যদি আপনার লগ্নে, এছাড়াও যদি লগ্নকে কাউন্ট করুন, আপনার লগ্ন কি আছে সেটাকে নাম্বার 1 যদি এটা আপনার লগ্ন হয়, তাহলে 1 নম্বর হাউস থেকে দেখুন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এই ঘরটা দেখুন, 6 7 8 এই ঘরটায় দেখুন, 9 10 11 12 এই ঘরটায় দেখুন বুধ বসে আছে কিনা। বা যদি কারোর যদি লগ্ন এইটা হয়, তাহলে 1 2 3 4 5 6 এই ঘরে বুধ বসে আছে কিনা, 7 8 এই ঘরে বুধ বসে আছে কিনা, 8 নম্বর হাউসে এই ঘরে বুধ বসে আছে কিনা দেখুন। যদি 6 8 12 ঘরে যদি বুধ বসে থাকে, মানে দুস্থানগত হয়ে যায়, বুধ যদি নিচুস্থ থাকে, বুধ যদি পাপগ্রহের সঙ্গে থাকে, বুধকে যদি পাপগ্রহ দৃষ্টি দেয়, তাহলে বিদেশে যাবেন, অর্থহানি হবে, বেকার বিদেশ ভ্রমণে ব্যয় হবে, অর্থহানি হবে। এছাড়া রোগ সৃষ্টি হবে, নার্ভের প্রবলেম হবে, অ্যালার্জি হবে, স্কিন প্রবলেম হবে।